বর্ষার মাঝে কোনো এক জলপ্রপাতের নিচে দাঁড়াতে ঠিক কেমন লাগে? আর আমার এই প্রশ্নের উত্তরের খোঁজে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বেরিয়ে পড়লাম এক নতুন রোড ট্রিপে। আমাদের এবারের গন্তব্য উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। তখনও পুজোর মাসখানেক বাকি, তবে রাস্তার দুধার বরাবর ইতিমধ্যে ফুটেছে চোখ জুড়ানো কাশফুল। বম্বে রোডের দুপাশে বর্ষা ভেজা পূর্বঘাট পর্বতমালা যে এরকম অবিশ্বাস্য সুন্দর হতে পারে তা ছিল আমার ধারণার বাইরে। তবে বর্ষাকালে বম্বে রোডের কিছুটা অংশ যে এত খারাপও হতে পারে সেটাও ভাবিনি। পরন্ত বিকেলে একটি শর্টকাট রাস্তা ধরতে গিয়ে তখন আমরা এক পাহাড়ি জঙ্গলের মাঝে। প্রায় জনমানবহীন সেই রাস্তা দিয়ে সন্ধে নামার আগে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো কি? চলুন তাহলে বেরিয়ে পড়ি কলকাতা শহর থেকে সপ্তাহান্তে ভ্রমণের জন্য বেশ রোমাঞ্চকর একটি রোড ট্রিপে। আমাদের কল্যাণীর বাড়ি থেকে খণ্ডধর নেচার ক্যাম্পের দূরত্ব 500 কিলোমিটারের একটু বেশি। তাই এবারে ভোর 4টে নাগাদ বাড়ি থেকে বেরোবো বলে ঠিক করেছিলাম। তবে যাত্রার শুরুতেই ছন্দপতন। মিনিট 15 অপেক্ষা করে বুঝলাম যে এই আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। তাই শেষ পর্যন্ত সেই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। এর প্রায় ঘন্টা দুয়েক পরে একবার বাথরুম ব্যবহার করার জন্য বম্বে রোডের ধারে একটি পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। গাড়ি চালাতে গেলে আমার মাঝে মধ্যে খিদে পায়, তাই সেখানে কয়েকটি বিস্কুট পেটের মধ্যে চালান করে দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। আজ আমরা সকাল ভোরবেলায় বলা যায় ভোর 4:15 নাগাদ আমাদের কল্যাণীর বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমাদের গন্তব্য কেউনঝড় পার করে খণ্ডধর নেচার ক্যাম্প। আর এখন বাজে 7:36, আর আমরা কিছুক্ষণের মধ্যে খড়গপুর পৌঁছে যাব। যেতে হবে প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। এখন পর্যন্ত আমরা 158 কিলোমিটার এসেছি। দেখি কখন গিয়ে পৌঁছাই। 8:15 নাগাদ খড়গপুর শহর পার করে আমরা বম্বে রোড ধরে বাহারাগোড়ার দিকে এগোতে লাগলাম। এরপর আমাদের পথে পড়ল লোধাশুলি জঙ্গল। ভরা বর্ষায় লোধাশুলি জঙ্গল এখন ঘন সবুজ রঙে ভরপুর। সকাল 8:45 নাগাদ রাস্তার ধারে ফুটে থাকা কাশফুল দেখার জন্য কিছুক্ষণের জন্য আমাদের গাড়ি দাঁড় করালাম। ততক্ষণে আমরা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করে গেছি। এবারের পুজো শুরু হতে আরও মাসখানেক বাকি রয়েছে, তবে ইতিমধ্যে রাস্তার দুপাশে ফুটেছে চোখ জোড়ানো কাশফুল। এরপর ঝাড়খণ্ডের বাহারাগোড়া থেকে দক্ষিণ দিক বরাবর আমরা বম্বে রোড ধরে এগোতে লাগলাম। আর এর কিছুক্ষণ পরেই আমরা ঝাড়খণ্ড থেকে উড়িষ্যায় প্রবেশ করলাম। এর আগে বাহারাগোড়া পর্যন্ত আমরা এসেছি, তবে নাগপুর অভিমুখী বম্বে রোড ধরে এরপরে আমরা কখনো যাইনি। ফলে আমাদের সামনে বম্বে রোডের কী অবস্থা সেই ব্যাপারে আমার খুব একটা ভালো ধারণা ছিল না। এরপর ঝড়পুকুরিয়া টোল প্লাজা পার করে সকাল 9:45 নাগাদ আমরা বাংরিপোশি বাস স্ট্যান্ডের কাছে ব্রেকফাস্ট করার জন্য আমাদের গাড়ি দাঁড় করালাম। সো আমরা আমাদের সঙ্গে থাকা সকালের ব্রেকফাস্ট যে বাড়ি থেকে প্যাক করে এনেছিলাম তাই আমরা খেয়ে ফেললাম। এখন আমরা দাঁড়িয়ে আছি বাংরিপোশির কাছে। বাংরিপোশিতেই অ্যাকচুয়ালি, বাংরিপোশি বাস স্টপের সামনে। এখন এই ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট স্টপেজ প্ল্যান করছি কেউনঝড়। কেউনঝড় এখান থেকে 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে। বাংরিপোশির পর থেকে 4 লেনের বম্বে রোড 2 লেনের সড়কে পরিণত হলো। এরপর আমাদের সামনে রয়েছে দুয়ারসিনি ঘাটির পাহাড়ি রোড। উড়িষ্যার বিখ্যাত সিমলিপাল অভয়ারণ্য এখান থেকে শুরু হয়। তবে এই দুয়ারসিনি ঘাটির পাহাড়ি রোড একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। বম্বে রোডের সমস্ত মালবাহী ট্রাক এই 2 লেনের সড়ক দিয়ে যাওয়ার ফলে এই অংশে মাঝে মধ্যে যানজটও লাগে। তার উপর বর্ষায় এই সড়কের মাঝে বড় বড় গর্তও তৈরি হয়েছে। দুয়ারসিনি ঘাটি পার করে সকাল 10:30 নাগাদ উড়িষ্যার একটি ছোট্ট শহরে গিয়ে পৌঁছালাম, নাম বিষয়।
এখান থেকে বম্বে রোড 2 লেনের সড়ক থেকে আবার 4 লেনের সড়কে পরিণত হলো। কালো মেঘ কেটে গিয়ে তখন এক চিত্তে ঘন নীল আকাশ দেখা যাচ্ছে। বম্বে রোডের দুপাশে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। তবে সেই অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে যেতে যেতে আবার ছন্দপতন হলো। হঠাৎ করে 4 লেনের সড়ক আবার 2 লেনের সড়কে পরিণত হলো এবং সেই অংশের রাস্তার অবস্থাও বেশ খারাপ। তবে কিছুটা পথ যাওয়ার পর আবার 4 লেনের সড়ক শুরু হলো। অনেকটা ম্যাজিকের মতোই খুব খারাপ রাস্তাটি আবার একটি অসাধারণ সুন্দর রাস্তায় পরিণত হলো এবং দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও খানিকটা বেড়ে গেল। সত্যি কথা বলতে বর্ষাকালে পূর্বঘাট পর্বতমালার রূপ যে এত সুন্দর হতে পারে সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। উড়িষ্যার যোশীপুর শহরে ঢোকার কিছুক্ষণ আগে আবার 4 লেনের সড়ক 2 লেনের সড়কে পরিণত হলো। ঘড়িতে তখন বাজে বেলা 11:30। যোশীপুর শহরের মধ্যে বম্বে রোডের অবস্থা খারাপ বললে কম বলা হয়, কারণ এখানে রাস্তায় পিচ বলে কিছু নেই। তার উপর ভারী ট্রাক যাতায়াত করার ফলে রাস্তার মাঝে তৈরি হয়েছে হাঁটু সমান কাদা জলে ভরা গর্ত। এখানে একটু অসাবধানে গাড়ি চালালে গর্তে গাড়ি আটকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। তবে ধীর গতিতে হলেও শেষ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা যোশীপুর শহর পার করলাম। তারপর আবার আগের মতোই বম্বে রোড অসাধারণ সুন্দর একটি 4 লেনের সড়কে পরিণত হলো। তবে বম্বে রোডে এরকম ভীষণ ভালো এবং ভীষণ খারাপ পরিস্থিতি চলতে থাকলে আমরা সন্ধে নামার আগে আমাদের গন্তব্য পৌঁছতে পারবো কিনা সেই নিয়ে আমার মনে তখন আশঙ্কা দেখা দিয়েছে। রোডের অবস্থা কিরকম? আবার খারাপ, এত খারাপ তো খুবই খারাপ। আর ভালো তো খুবই খারাপ। কেওনঝড় শহরে ঢোকার কিছুটা আগে একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমাদের গাড়ি দাঁড় করালাম। সেখানে গাড়িতে তেল ভরলাম আর আমরা সেখানে বাথরুম ব্যবহার করলাম। এই রুটে যেহেতু রাস্তার ধারে থাকা ধাবা বা রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম, তাই আমরা পেট্রোল পাম্পের বাথরুমগুলির উপর ভরসা করছিলাম। এরপর 1:15 নাগাদ আমরা সেই পেট্রোল পাম্প থেকে আবার যাত্রা শুরু করলাম। এরপর কেওনঝড় বাইপাসের শেষে বম্বে রোড ছেড়ে খণ্ডধর নেচার ক্যাম্প যাওয়ার জন্য আমরা একটি স্থানীয় রাস্তা ধরলাম। কেওনঝড় শহর থেকে খণ্ডধর নেচার ক্যাম্প পৌঁছানোর জন্য মূলত 2টি রাস্তা রয়েছে। এদের মধ্যে একটি হলো বম্বে রোড বরাবর সম্বলপুরের দিকে এগিয়ে গিয়ে বারকোট পর্যন্ত পৌঁছানো, তারপর সেখান থেকে রাজ্য সড়ক ধরে খণ্ডধর নেচার ক্যাম্পে পৌঁছানো। সেই পথে আমাদের যেতে হতো প্রায় 130 কিলোমিটার। অন্যদিকে আমরা যে পথটি ধরেছি সেটি গুগল ম্যাপে দেখানো একটি শর্টকাট রাস্তা। এই পথে আমাদের যেতে হবে প্রায় 90 কিলোমিটার পথ, যা বারকোট হয়ে যাওয়া পথের তুলনায় 40 কিলোমিটার কম। এই শর্টকাট রাস্তার প্রথম দিকের অবস্থা ভালোই ছিল, তবে এই রাস্তা ধরে ঘন্টাখানেক যাওয়ার পরে রাস্তার অবস্থা কিন্তু মাঝে মধ্যেই খারাপ হতে শুরু করলো। তার উপর প্রথম থেকেই এই রাস্তায় খুব একটা বেশি গাড়ি ঘোড়াও চলছিল না। প্রায় জনমানবহীন এই রাস্তা দিয়ে যেতে যেতে এই পড়ন্ত বিকেলবেলায় আমাদের মনে তখন এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে আবার কেওনঝড় শহর ফিরে গিয়ে সেখান থেকে বারকোট হয়ে খণ্ডধর নেচার ক্যাম্প পৌঁছানোর মতো সময় আর আমাদের হাতে ছিল না। ফলে বাধ্য হয়ে গুগল ম্যাপের উপর ভরসা করে সেই শর্টকাট রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম। এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই সেই শর্টকাট রাস্তায় আমরা পরপর 10-12খানা হেয়ারপিন বাঁকের মুখোমুখি হলাম। দার্জিলিং বা সিকিমের পাহাড়ি পথে হেয়ারপিন বাঁকের মুখোমুখি হওয়া সাধারণ ব্যাপার, তা বলে উড়িষ্যা রোড ট্রিপে হেয়ারপিন, সেটা আমি একেবারেই আশা করিনি। এরপর সেই হেয়ারপিন বাঁক দিয়ে পাহাড় থেকে নামার পর প্রথমবারের মতো আমরা খণ্ডধর জলপ্রপাত দেখতে পেলাম। তখন আমরা নেচার ক্যাম্প থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে রয়েছি। তারপর আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মধ্যেই খণ্ডধর জলপ্রপাতের দেখা মিলছিল। শেষ পর্যন্ত বেলা 4টে নাগাদ আমরা খণ্ডধর নেচার ক্যাম্পে গিয়ে পৌঁছালাম। আমাদের কটেজের সামনের পার্কিং লট থেকেই দেখা যাচ্ছিল সুউচ্চ খণ্ডধর জলপ্রপাত, আর তার সঙ্গে শোনা যাচ্ছিল জলপ্রপাতের অনবরত গর্জন। এই বারান্দাতে তুমি হয়তো চেয়ার টিয়ার আনতে পারো। এই বারান্দা ঢাকা আছে, আর এই বারান্দা থেকে তুমি টেন্ট বা ওগুলো ধরনের দেখতে পারো।
লং ফল আছে, ওই ফলটা উড়িয়ে ভিতরে জল পড়ছে আর তারপর নিচে খুব আস্তে হয়ে যাচ্ছে। এরপর কটেজে চেকিং করার পর আমাদের বিকেলবেলা কাটলো বারান্দায় বসে খণ্ডধর জলপ্রপাতের অনবরত জলধারা দেখতে দেখতে। ক্লান্ত শরীরে আজকে রাতের খাবার খেলাম সময়ের একটু আগেই। সো আমরা এখন রয়েছি খণ্ডধর নেচার ক্যাম্প। এটা উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস। আমরা এখানে পৌঁছেছিলাম কাল বিকেলবেলা 4টে নাগাদ। আর ঘটনাচক্রে আজকে খণ্ডধর নেচার ক্যাম্পে একটাই ফ্যামিলি রয়েছে, তারা আমরা। তো আজকে শনিবার, আজকে অনেকে আসবে বললো। তো গতকাল শুক্রবারে কেবলমাত্র আমরাই ছিলাম। কটেজটা বিউটিফুল দেখতে সব মিলিয়ে। সকালে ব্রেকফাস্ট খাওয়ার আগে শুধুমাত্র চা খেয়ে আমরা খণ্ডধর জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। আমাদের কটেজটি একটি পাহাড়ি টিলার উপরে অবস্থিত, ফলে সেখান থেকে প্রথমে আমাদের খাড়াই পথে অনেকটা নামতে হবে, তারপর জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য আমাদের আবার খাড়াই পথে উঠতে হবে। আমরা যেহেতু নেচার ক্যাম্পে থাকছিলাম, তাই আমাদের জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য দিতে হলো না। আমরা সিঁড়ি বেয়ে খণ্ডধর ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। অনেকগুলো সিঁড়ি রয়েছে, বেশ অনেকটা নিচ থেকে আমরা উঠে এলাম। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, তাই মাঝে মধ্যে দাঁড়াচ্ছি। আর এইদিকে দীঘা নদীর অনেকটা উপরে উঠে গেছে, আমি এখনও খানিকটা নিচে রয়েছি। এখন বাজে 8:30। আমরা প্রায় 40 মিনিট ধরে উঠছি, তবে থামতে থামতে উঠছি। এখন আমরা সামনেটা দেখতে পাইনি, তবে মনে হচ্ছে আমরা কাছাকাছি আছি। আমরা প্রায় 1 ঘন্টা ধরে উঠলাম। এবার আমরা পেছন দিকে ঠিক এখানটায় খণ্ডধর ওয়াটারফলসের প্রথম ভিউ দেখতে পেয়েছি। এই সুউচ্চ জলপ্রপাতের নিচে দাঁড়ানোর অভিজ্ঞতা এবং সেই মুহূর্তে আমার মনের যা অনুভূতি, তা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এখন বাজে 10:35, আর আমরা এখন খণ্ডধর জলপ্রপাত দেখে সিঁড়ি বেয়ে বেয়ে নামছি। তাহলে কেমন লাগলো রিহার? ভীষণ ভালো, মানে এত সুন্দর ঝর্ণা, মানে এত নিরিবিলির মধ্যে দেখা অনেক দিন। তারপর অনেক খিদে পেয়ে গেছে। খিদেও পেয়ে গেছে। তো ঝর্ণাটা অসাধারণ লাগলো। অ্যাকচুয়ালি এত বড় ঝর্ণা ভারতে আমি কোথাও দেখিনি। আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখেছি, সেটাও বেশ বড়, অনেক জল, কিন্তু এতটা গ্র্যান্ড ওপেনিং, মানে এতটা অংশ জুড়ে খোলা আকাশ, তার মধ্যে ঝর্ণা, নিরিবিলি আমরাই প্রথম গেছিলাম, ফলে কেউ ছিল না। আমরা সকালে 5:40 নাগাদ আমরা খণ্ডধর নেচার ক্যাম্প থেকে বেরিয়েছি। এখন বাজে 6:45। আমরা প্রায় 41-42 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন বরকোট, সাম্বলপুর আর কেওনঝড়ের মাঝামাঝি কোনো একটা জায়গায়। আর 1 কিলোমিটার পরে আমরা বম্বে রোডের উপর উঠব। বম্বে রোড এখন মিক্সড কন্ডিশনে আছে। এই রাস্তাগুলো ভালো আছে, খুবই ভালো আছে, আর যেটুকু খারাপ মানে ভয়ঙ্কর, এখানে রাস্তা নেই, 2 লেন রাস্তা আছে। আর সেই রাস্তাগুলো বর্ষায় ট্রাক, হেভি লোডেড ট্রাক
বড় বড় গর্ত, মানে বড় গর্ত বললে মানে অত খারাপ করা রাস্তা আমি অনেকদিন দেখি। সকাল 6:45 নাগাদ আমরা শেষ পর্যন্ত বারকোটের কাছে কলকাতা অভিমুখী বম্বে রোডের উপরে উঠে পড়লাম। আর সেখানে একটি সাইনবোর্ড জানান দিচ্ছিল যে কলকাতা শহর সেখান থেকে আরও 444 কিলোমিটার দূরে। বম্বে রোডের এই অংশটি 4 লেন সম্পূর্ণ টোল রোড হলেও মাঝে মধ্যেই এই সড়কের বেশ কিছু অংশে এখনও 2 লেন রয়ে গেছে। এরপর সকাল 8টা নাগাদ আমরা 4 লেনের পাহাড়ি রাস্তা দিয়ে উড়িষ্যার বিখ্যাত কাঞ্চিপানি ঘাটি পার করতে শুরু করলাম। এই ঘাট রোড শেষ হলেই আমাদের সামনে পড়বে কেউনঝড় শহর। আমরা দাঁড়িয়ে আছি এখন কেউনঝড় বাইপাসের উপরে, সুন্দর রাস্তা, তবে সামনে একটু বাজে রাস্তা আছে। আমরা যখন যশীপুর পার হব তখন থেকে রাস্তা একটু খারাপ হবে। তাছাড়া মোটামুটি সকাল থেকে আমরা ভালোই এসেছি, 3 ঘন্টা চালিয়েছিলাম, 15-20 মিনিট ব্রেক নিলাম, এবার পরের ব্রেক লাঞ্চ ব্রেক নেব, দেখি বাংরি পড়ছে কাছে। কেউনঝড় শহর পার করার পর আমরা উড়িষ্যার যশীপুর শহরের দিকে এগোতে লাগলাম। এর কিছুক্ষণ পর থেকে আমি লক্ষ্য করছিলাম যে আমাদের উল্টো দিকের লেন দিয়ে কিন্তু খুব একটা বেশি গাড়ি আসছে না। আমাদের সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে আমি দাঁড়িয়ে থাকা ট্রাকের পাশ দিয়ে এগোতে শুরু করলাম। তবে কিছুটা এগিয়ে যাওয়ার পরে বুঝলাম যে সামনে আর এগোনো যাবে না। সেই পরিস্থিতিতে একজন ট্রাক ড্রাইভারের সাহায্য আমাদের দীর্ঘদিন মনে থাকবে। উনি ভাঙা হিন্দিতে আমাদের যেটা বোঝালেন যে গতকাল রাত থেকে এই লেনে ট্রাক আটকে আছে, তাই তিনি আমাদের উল্টো দিকের লেন ধরে এগোতে বললেন। তারপর গাড়ি ঘুরিয়ে আমরা যখন উল্টো দিকের লেনে যেতে শুরু করলাম ততক্ষণে আমাদের পেছনে অনেক ট্রাক এসে দাঁড়িয়ে গেছে। সারি সারি দাঁড়িয়ে থাকা ট্রাকের মাঝখান দিয়ে প্রায় 1 চিলতে জায়গা ধরে আমরা কোনো ক্রমে উল্টো দিকের লেন ধরলাম। তারপর আমার আগে যাওয়া অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে আমরা যশীপুরের দিকে এগোতে লাগলাম। আর উল্টো দিকের লেনে তখন দাঁড়িয়ে রয়েছে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে থাকা ট্রাকের সারি। যাওয়ার দিন যশীপুরে যা পরিস্থিতি দেখেছিলাম তার তুলনায় গত 2 দিনের বৃষ্টিতে এখানে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেখতে পেলাম যে যশীপুর শহরের মাঝখানে বড় বড় ট্রাক বম্বে রোডের কাদায় আটকে রয়েছে। শেষ পর্যন্ত বেলা 11টা নাগাদ আমরা যশীপুর শহরের ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম পার করলাম। তার ঠিক পরে পরিস্থিতির আবার নাটকীয় পরিবর্তন দেখা গেল। তখন আমাদের সামনে দেখা যাচ্ছে পূর্বঘাট পর্বতমালার অসাধারণ সৌন্দর্য, আর তার মধ্যে দিয়ে যাওয়া ঝাঁ চকচকে 4 লেনের বম্বে রোড। এরপর বাংরিপোশি পৌঁছে সেখানকার একটি রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। খাবার শেষ করার পর আমরা আবার কলকাতা শহরের অভিমুখে আমাদের যাত্রা শুরু করলাম। সামনে তখন দেখা যাচ্ছে ঘন নীল আকাশ, আর রাস্তার দুধারে ফুটে রয়েছে সারি সারি সাদা কাশফুল। প্রকৃতি জানান দিচ্ছে যে এবার বর্ষা বিদায়ের পালা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।